লৌকিক শহরের আড্ডা। আজকের গল্পের নাম নীলকমলের অভিশাপ। শিয়ালদাহ স্টেশনের ধারে সেই পুরনো ভাঙাচোরা বাড়িটা আজও দাঁড়িয়ে আছে, যেন সময়ের মুখে এক উপহাস। তারই দোতলার এক কোণের ঘরে বসে আছেন তারানাথ তান্ত্রিক। চোখে নীলচে ছায়া, কাঁধে তার পুরনো শাল, পাশে কালো হুকোটা অনবরত গড়গড় করছে। আমি আর আমার বন্ধু কিশোরী প্রতি শনিবার সন্ধেবেলা সেখানে গিয়ে বসি। শুধুই যে গল্প শুনতে তা নয়, কখনো বা গা ছমছমে রহস্যের ছায়ায় ডুবে যেতে। সেই সন্ধেটা ছিল একটু ভিন্ন। ঘরে ঢুকতেই দেখি তক্তপোষের উপরে তারানাথবাবু বসে বসে হুঁকো টানছেন এবং ঘরের মধ্যে পোড়া চন্দনের গন্ধ মোহমো করছে। তিনি আমাদের দেখে বললেন, এই তো তোমাদের অপেক্ষাতেই ছিলাম, বসো বসো। আমাদের বসতে বলে তারানাথবাবু তার মেয়ে চারিকে বললেন, এই চারি, একটু গরম চা দিয়ে যা তো। তারপর সরাসরি আমাদের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা কি কখনো নীলকমল রাজবাড়ির নাম শুনেছ? আমার ব্যাপারটা বোধগম্য না হওয়ায় আমি না বললাম। কথাটি শুনে কিশোরী হঠাৎ প্রশ্ন করল, কোথায় সেটা? তারানাথবাবু একটু হেসে বললেন, মালদার দিকে, নদীর ধারে। একসময় কত জাঁকজমক ছিল। রাজা দিগ্বিজয় রায় ছিলেন এক রত্নপিপাসু লোক। তান্ত্রিক বিদ্যার পিছনে পাগল হয়ে গিয়েছিলেন তিনি। একবার আমার গুরুদেবের সঙ্গে গিয়েছিলাম সেখানে, আজ থেকে প্রায় 30 বছর আগে। এটুকু বলে তিনি একটু থামলেন। তারপর হুঁকোর নল মুখে দিয়ে একটা লম্বা টান দিলেন। এরই মধ্যে চারি গরম গরম চা নিয়ে এসেছে। তাকে দেখে তারানাথবাবু বললেন, এসছিস মা, এসছিস? রাখ রাখ, এখানে রাখ। তারপর আমাদের দিকে তাকিয়ে বললেন, নাও নাও, চা নাও, চা নাও। আমরা চায়ে চুমুক দিতে দিতে তারানাথবাবুকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তারপর কি হলো বললেন না? তারানাথবাবু বললেন, সে বলছি খন, তোমরা খাও আগে। চা শেষ করে চায়ের কাপটা নামিয়ে রাখলাম। তারপর তারানাথবাবু বলতে শুরু করলেন, সেই রাতে রাজবাড়ির পিছনের এক পুরো মন্দিরে বসে আমরা এক বিশেষ তান্ত্রিক সাধনায় লিপ্ত ছিলাম। উদ্দেশ্য ছিল নীলকমলের অভিশাপ ভাঙা। এটা একটা খয়েরি রঙের পাথরের মূর্তি, যা নাকি অন্ধকারে নিজের জায়গা স্থান বদল করে। আমি আটকে আটকে বললাম, স্থান বদল করে মানে? তারানাথবাবু বললেন, হ্যাঁ, সেই মূর্তিকে কেউ চোখে দেখেনি সরাসরি নড়তে, কিন্তু যেখানে রাখা হয় সকালবেলা দেখা যায় সেটি কয়েক হাত দূরে সরে গেছে। সঙ্গে থাকে এক টুকরো গন্ধ, একরকম পচা পদ্ম ফুলের মতো। কথাটি শুনে প্রায় অবিশ্বাসের চোখে চেয়ে থেকে কিশোরী বলল, আমি টের পাচ্ছি গল্পটা এবার গা ছমছমের দিকে এগোচ্ছে। তারানাথবাবু বললেন, সেই সাধনায় ত্রুটি হয়েছিল। আমার গুরুদেব বলেছিলেন, নীলকমলের অভিশাপের মধ্যাবস্থায় একজন নারীর আত্মা ছিল, যার নাম জয়ামঙ্গলী, রাজবাড়ির এক দাসী, যাকে বলি দিয়ে এই পাথরের মূর্তিতে বেঁধে রাখা হয়েছিল। কথাটি শুনে আমার মুখ শুকিয়ে গেল। কিশোরীকে দেখি সে তো থমকেই গেছে। তারানাথবাবু বললেন, তখনই বুঝেছিলাম সব তান্ত্রিক বিদ্যা জয়ের জন্য নয়, কিছু কিছু রহস্য চিরকালই অপার্থিব। আমি সেই রাতেই বুঝে যাই জয়ামঙ্গলীর আত্মা আজও ঘুরে বেড়ায়। পরে শুনেছিলাম ওই রাজবাড়িতে প্রতি পূর্ণিমার রাতে শোনা যায় এক নারী কণ্ঠের কাঁদো কাঁদো আওয়াজ। কথাটি বলে তারানাথবাবু চুপ করে গেলেন। বাইরে হঠাৎ একটা কুকুর ডেকে উঠল। বাতাস যেন একটু ভারী হয়ে গেল। আমি হালকা গলায় বললাম, তারানাথবাবু তারপর? তিনি চোখ তুলে তাকালেন। তারপর তারপর কিছুই নয়।
আমি আর কোনোদিন ও বাড়ির দিকে যাইনি, তবে এখনো মাঝে মাঝে স্বপ্নে দেখতে পাই একটা খয়েরি রঙের মূর্তি, যার গায়ে পচা পদ্ম ফুলের গন্ধ আমার দিকে তাকিয়ে আছে। তারানাথ তান্ত্রিকের মুখে এমন গল্প শুনে সেদিন আর কিছু বলার সাহস হয়নি। আমরা দুজনে নীরবে বেরিয়ে এলাম। তবে আজও মাঝে মাঝে রাতে মনে পড়ে, নীলকমলের অভিশাপ কি সত্যি ভাঙা গিয়েছিল?